ওই যে সুন্দরী মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, আপনি সেদিকে তাকালেন, চোখ পড়ে গেল, চোখ ফিরান নাই। নবীজি বলছেন যদি চোখ পড়ে যায় তাহলে ইসরিব বাসারাক, তোমার চোখ তুমি ফিরিয়ে আনো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, হঠাৎ চোখ পড়ে গিয়েছিল, এটা তোমার জন্য আল্লাহ বোনাস রেখেছে, মাপ রেখেছে। কিন্তু তুমি যদি চোখ না ফিরাও, দ্বিতীয়বার আবার তাকাও, তাহলে এটা আল্লাহ তোমাকে ছাড় আর দেবে না। এই চোখের খেয়ানতের ব্যাপারও জিজ্ঞেস করা। ওয়ামা তুখফিস সুদূর, এবং তোমার অন্তর যা লুকাইছে সেটা প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, সেদিন তোমরা যা করেছো দুনিয়া সব হাজির পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফস মা আমিলাত মিন খাইরিন মুহদারাম ওয়া মা আমিলাত মিন সু, প্রতিটি মানুষ হাজির পাবে তার নেকগুলো এবং হাজির পাবে তার বদগুলো। দুনিয়ায় যে ছোট্ট একটা কথা গোপনে বলেছে, ওই গোপন কথাটাও সেখানে রেকর্ড। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অন্য এক আল্লাহ বলে, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া অস্ফুট শব্দে পাশের জন শোনে নাই, এত আস্তে করে কথা বলেছ মানুষ যেন টের না পায়, জানতে না পারে। এই জন্য গোপন কথা বন্ধুর কানের কাছে মুখ নিয়ে তুমি এত আস্তে বললা। বন্ধু বলে, কি যে বললি দোস্ত বুঝি নাই, আবার বল। কিন্তু আল্লাহ বলে, বন্ধু যদি নাও শোনে, ওই ছোট্ট শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ওই মেমোরি কার্ডে রেকর্ড হয়ে গেছে, ওটাতে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এমন এক পাওয়ার আল্লাহ আমাদের গর্দানের ভিতরে মেমোরি কার্ড দিয়ে ঢুকায় রাখছে, ক্যামেরা সব রেকর্ড। জায়গাটা আল্লাহ চয়েস করছে ঠিকঠাক জায়গা। যদি আমাদের পায়ের হাঁটুর মাঝে ক্যামেরাটা লাগাই দিত, তাহলে অ্যাক্সিডেন্ট করে যদি কারো পা কাটা যায়, রান নাই, অ্যাক্সিডেন্ট করেছে, পা কেটে ফেলেছে, এমন লোক কি বাংলাদেশে নাই? তাহলে হের কিন্তু ক্যামেরাও নাই। মোটামুটি ভাবতে পারতো, যাক এবার যা মনে চাই করে, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ধরার ক্যামেরাই তো নেই। যদি আঙ্গুলের এখানে, আপনার হাতের এখানে কোহিনূর মাঝে আল্লাহ মেমোরি কার্ড দিত, হাত কাটা লোক বাংলাদেশে বেঁচে আছে কি না? সে বলতে পারতো যা মন চাই করি, ক্যামেরা তো নেই। কিন্তু গর্দান ছাড়া মানুষ আছে? আল্লাহর সিলেকশন চমৎকার জায়গা, গর্দান ছাড়া মানুষ নাই। তুমি আসো যেখানে গর্দান আছে, সেখানে গর্দান আসবে না। গর্দান যেহেতু আছে, ক্যামেরাও আচ্ছা। এখন কোনো মানুষ যদি মরে যায়, তার গর্দান কাইটা টুকরো টুকরো করেন, সে ক্যামেরা খুঁজে পাবেন? আল্লাহ রাখছে কিন্তু খুঁজা পাওয়া যায় না, কারণ খুঁজা পাইলে মানুষ তো এটার কোপায় নষ্ট করে নেবে, অপারেশন করে বের করে নেবে। আবার মরার সময় কয়ে যাবো, বাসা আমি মরলে ক্যামেরাটা ফালাই দিস। কারণ মরার সময় চোখ দান করে, মরার সময় কিডনি দান করে, এমন ঘটনা আছে না? বিভিন্ন অঙ্গ তো মানুষ কয়, ডাক্তাররা যায় খুলে লাগ সুন্দর করে। তো যদি মানুষ এটা খুঁজা পাইতো, তাহলে কইতো যে বাসা সন্তানরে কইতো বাপে, বাজান আমি মরার পরে ক্যামেরাটা যে কোনো ভাবে হোক এইটা যেন সাথে, কিন্তু খুঁজে পাবেন না। আমার দোস্ত, শরীরের কোন অঙ্গ আল্লাহ তাআলা ক্যামেরা বানায়া গর্দানের ভিতরে অন করে দিছে, চালু করে দিছে, আমরা কেউ জানি না। এখন হাসরের ময়দানে আল্লাহর সামনে যেহেতু যেতে হবে, সবকিছু আল্লাহ খুলে ধরবে। সুতরাং দুনিয়ায় চলতে সাবধান হওয়া দরকার আছে না নাই? সেদিন মানুষের আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই আমল নামায় যা লিখা আছে সব আমার নয়, অস্বীকার করবে, মিথ্যা বলতে শুরু করবে। কিছু মানুষ আমল নামা হাতে দেওয়ার পরও মিথ্যা কথা বলবে। ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার রব
আমার আমলনামায় শিরিক আছে দেখছি, কিন্তু আমি তো শিরিককারী ছিলাম না। আল্লাহ তোমার কসম করে বলি, ফেরেশতারা ভুল লিখছে, ক্যামেরা এটা রেকর্ড হয়েছে, ভুল আমি করি নাই। কোরআনের আয়াত, তারা বলবো আল্লাহি রব্বিনা, রব তোমার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা শিরিক করি নাই। আল্লাহ নবীকে বলছে উনজুর কাইফা কাযাবু আলা আনফুসিহিম। ও নবী মুহাম্মদ, লক্ষ্য করেন লোকগুলা কত বড় মিথ্যু। সে দরবারে যে পীরের পায়ে সেজদা মারছে, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আসেনি? নাঙ্গলকোটে নাই, লাকসামার নাঙ্গলকোটেও কিছু জায়গা আছে। ওইটা লালমাই, যাক বাইসা গেলেন গো, এটার কথা কইতেছি। তাহলে এটা লালমাই পড়ছে, তাহলে আমি জিয়ানে ফালাই, জিয়ানে পরে নাই। আচ্ছা, লালমাইতে কি ভণ্ড পীরের মাজার আসেনি না নাই? ও তাইলে আর বাঁচলেন কেমন? আছে। পীরের পায়ে সেজদা দেয়া কি শিরিক নয়? এই লোক বলবো আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমি শিরিক করি নাই, তোমার কসম। আরে তোমার আমলনামায় তো লেখা আছে, বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, এখন লেখা থাকলে আমার কি, আমি তা করতাম, লেখছে কারা? আল্লাহর সামনে যখন মিথ্যা বলবে, এবার আল্লাহ তাআলা কি করবেন সেটাও তিনি কোরআনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে আমি মুখের মাঝে মোহর ঢুকাই দেব। যে মুখ দিয়া মিথ্যা কথা বলছো, দুনিয়া তো মিথ্যা বলেছিলে, অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন আখিরাতে এসো মিথ্যা বলো, মুখ আমি বন্ধ করে দিলাম। এবার আল্লাহ তাআলা বলবেন, হাত তুমি কথা বলো, পা তুমি কথা বলো। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম। সেদিন সাক্ষী এবার দেবে তার জিহ্বা, সাক্ষী দেবে তার হাত, সাক্ষী দেবে পা। অন্য আয়াতে আছে ওয়া জুলুদুহুম, সাক্ষী দেবে তার গায়ের চামড়া। গায়ের চামড়ার মাঝে যে কপাল দিয়া সেজদা করছেন ভণ্ড পীরের, এই কপালে চামড়া আছে না নাই? কপালের চামড়া বলবে আল্লাহ সে কিন্তু আমারে দিয়া এই পীরের পায়ে সেজদা মারছিল। আল্লাহ তাআলা এবার বলবেন, এই মিয়া, কিছুক্ষণ আগে বলছো আমলনামায় ভুল রেকর্ড হয়েছে, ফেরেশতারা ভুল লিখছে, এখন তোমার নিজের চামড়া তো বলছে। তখন আল্লাহ এবার কথা বলার সুযোগ আবার দেবেন, এটা কমাই দেন। আল্লাহ তাআলা সুযোগ দেবেন, মুখ থেকে মোহরটা খুলে নেবেন, খুলে নিয়ে এবার আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিলে তারা আল্লাহর সাথে আর লজ্জায় কথা বলবে না। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন গায়ের চামড়ার সাথে, হাতের সাথে, পায়ের সাথে কথা বলবে, ও আমার গায়ের চামড়া রে, তোরে কত যত্ন করছি, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যেমন আল্লাহর গোলাম, আপনার দেহের অঙ্গগুলাও কার গোলাম? আসতে হচ্ছে আওয়াজ, জোরে বলেন, কার গোলাম? এই জন্য অঙ্গ কথা বলবে আপনার বিরুদ্ধে, আল্লাহর গোলাম তো, সেটা আপনার গোলাম। এই হাত আমরা ব্যবহার করছি, চোখ আমরা ব্যবহার করছি, চোখের মালিক আমি নই। এই জন্য চোখ বিক্রি করা যায়? হ্যাঁ, শরীয়তের আলেমরা বলছে দেহের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না, এটা হারাম। বিক্রি কেমনে করবেন? মালিক তো আপনি না, তো মালিক না হইলে বেচবেন কেমনে? আপনি বলবেন যে তাহলে আমি মালিক না হলে আমি হাত নাড়ি, আমি পা নাড়ি। আমি বলবো ঠিক আছে, এই যে আপনি নাড়েন তাই আপনি মালিক, তাহলে আপনার কানটা নাড়েন দেখি। কান খুলে শোনেন, আপনার হাত নড়ে আপনার কথায়, পা নড়ে আপনার কথায়, মাথা নড়ে, কিন্তু কান নড়ে না। আল্লাহ ছোট্ট কানকে আপনার হুকুমের বাহিরে রেখেছে। আল্লাহ বুঝাইয়া দিচ্ছে, পুরা বডিটা অবশ করে দিলে তুমি জীবিত থেকে বডিও রাখতে পারবে না। এমন প্যারালাইজ রোগী আসেনি? হাসপাতালে শটান শুয়ে আছে। প্রিয় ভাই,
এই অঙ্গ যখন সাক্ষী দেবে, চামড়া যখন কথা বলবে, তখন তারা চামড়াকে বলবে, হাতকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তুমি চুপ থাকো, দুনিয়ায় মুখ তুমি কথা বলেছ, আমরা শুনেছি, আমরা কথা বলার ক্ষমতা দুনিয়ায় আমাদের ছিল না, আল্লাহ দেয় নাই, আজকে কথা বলার ক্ষমতা দিছে, কিচ্ছু গোপন রাখবো না, সব বলে দেব। যেহেতু হাত কথা বলবে, চোখ কথা বলবে, মুখ কথা বলবে, চামড়া কথা বলবে, মাথা কথা বলবে, এই হাত পায়ের ব্যবহার, মুখের ব্যবহার সাবধানে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, দেহের প্রতিটি অঙ্গের ব্যাপারে আল্লাহ আলাদা আলাদা প্রশ্ন করে জবাব নেবে। ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, অন্তর, হৃদয়। কোরআন তো ছোট্ট কিতাব, সংক্ষিপ্ত কিতাব, তো তাই পুরা দেহের যত অঙ্গ আছে সবটির নাম বলে নাই। নবী আসছে হাজার হাজার, কোরআনে নাম আছে মাত্র 25 জন। কোরআন মোলাক্খাস কিতাব, সংক্ষিপ্ত কিতাব। রুকু করো, সেজদা করো, কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, কিন্তু রুকু করতে হলে একটু ঝুঁকতে হয়, সেজদা করতে হলে মাথা মাটিতে ঠেকাইতে হয়। বিস্তারিত কথা কোরআনে নাই। কোরআন ছোট্ট কিতাব, সংক্ষিপ্ত কিতাব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। উলাইকা বলে আল্লাহ এবার বুঝায়, দেহের প্রতিটি অঙ্গের ব্যাপারে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অন্য একটা আল্লাহ বলেন, যত নিয়ামত আল্লাহ দিছে সব ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে চোখ নেয়ামত, হাত নেয়ামত, কান নেয়ামত, ও দোস্ত কোনটা নেয়ামত নয়? যত নেয়ামত ভোগ করো সব নেয়ামতের ব্যাপারে সাবধান হও, উল্টা পাল্টা কাজে লাগালে আল্লাহর কাছে বিপদে পড়া লাগবে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাদের সব কিছু রেকর্ড করছেন কেন? সব কিছু রেকর্ড করছেন কেন? উত্তর হলো, রেকর্ড করার কারণ এ মানুষ মরার পরে রেকর্ড দেখে তিনি পুরস্কার দিবেন, তিরস্কার করবেন। রেকর্ডের আলোকে কাউকে দেবেন জান্নাত, কাউকে দেবেন জাহান্নাম। এটা দেখে দেখে দেবেন। তাই জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে বলা হবে জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাতে দেওয়ার সময় ফেরেশতারা বলবে জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা আমাদেরকে বলবো, আল্লাহর বান্দা, তুমি যে দুনিয়াতে আল্লাহর কথা মেনে ভালো ভালো আমল করছো, আজকে আল্লাহ তোমাকে সে আমলের পুরস্কার হিসাবে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত। অন্য জায়গায় অন্য হাদিসে পাওয়া যায় আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রহমত লাগবে। আবার কোরআনে পাওয়া যায় আমল লাগবে। তাহলে রহমতও লাগবে, আমলও লাগবে। আমল রহমত পাওয়ার মাধ্যম হবে। আবার যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তার একটা বান্দাকেও বিনা দোষে জাহান্নাম দেবেন না। কোরআনে তিনি বলছেন, আল্লাহ জুলুম করে না, ওয়ালা ইউজলামুনা ফাতিলা। তোমরা সামান্য পরিমাণ জুলুমের শিকার আমি আল্লাহর কাছে হবে না। তুই যার আমল ভালো, যার অন্যায় নাই, তাকে জাহান্নামে আল্লাহ কেন দেবেন? এটা তো জুলুম। আর আল্লাহ কখনো জুলুম করতে পারেন না। তাই যারা জাহান্নামে যাবে প্রত্যেকে নিজের আমলের কারণেই যাবে। আল্লাহ তাআলা রেকর্ড করে আমাদেরকে জান্নাত জাহান্নাম দেখেন, আমলনামা দেখে দিবেন। ও দোস্ত, এখন আমলনামা যদি জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ হয়, ওই প্রতিটা কথা, প্রতিটা কাজের নামই তো আমল। এক পা তুলে আরেক পা রাখবেন, এটার নামও আমল। সামান্য চোখ দিয়া কারো দিকে তাকাবেন, তাকানোর নামও আমল। কোনো বিষয় অন্তরে কিছু কল্পনা করবেন, কিছু ভাববেন, এই ভাবনার নামও
আমল। এবং কোরআনে আল্লাহ কি বলেন? ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ যে কারো দিকে তাকায়া খেয়ানত করছে, ওই যে সুন্দরী মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, আপনি সেদিকে তাকালেন, চোখ পড়ে গেল, চোখ ফিরান নাই। নবীজি বলছেন যদি চোখ পড়ে যায় তাহলে ইসরিব বাসারাক, তোমার চোখ তুমি ফিরিয়ে আনো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হঠাৎ চোখ পড়ে গিয়েছিল, এটা তোমার জন্য আল্লাহ বোনাস রেখেছে, মাপ রেখেছে। কিন্তু তুমি যদি চোখ না ফিরাও, দ্বিতীয়বার আবার তাকাও, তাহলে এটা আল্লাহ তোমাকে ছাড় আর দেবে না। এই চোখের খেয়ানতের ব্যাপারও জিজ্ঞেস করা। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার অন্তর যা লুকাইছে সেটা প্রশ্ন করা হবে। পুরুষ ডাক্তার মাঝে মাঝে মহিলাদের অপারেশন করে। গ্রামে গঞ্জে এমন কিছু হাসপাতাল আছে যেখানে মহিলা ডাক্তার সিজার করে, এমন পাওয়া যায় না। গরিব মহিলা শহরের ভালো কোনো হাসপাতালে নেবে সামর্থ্য নাই, তাই লাকসাম সদর হাসপাতালে রিক্সাওয়ালার বউ ভর্তি করালো, বাচ্চা হবে, ক্রিটিক্যাল মুহূর্ত, তাই তার সিজার লাগবে, নর্মাল ডেলিভারি হচ্ছে না। চেষ্টা করেছিল 2-4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, তখন ভেবে ভয় পায় মরে যায় কিনা, চল হাসপাতালে। কিন্তু হাসপাতালে এসে শোনা গেল এখানে কোনো মহিলা ডাক্তার নেই। এখন গরিব মানুষ কি করবে? কিছু করার নাই, কুমিল্লা ভালো হাসপাতালে নেবে অথবা লাকসামে কোনো বেসরকারি ভালো হাসপাতালে নেবে, সামর্থ্য তো নাই। সরকারি হাসপাতালে বিল কম। এখন পুরুষ ডাক্তার ওই মহিলাকে সিজার করার জন্য যখন যায়, তখন গায়ের কাপড় কি ঠিকঠাক থাকে না কিছুটা সরানো লাগে? কারণ গায়ের কাপড় গায়ে রাখলে ছুরি চালাবে কেমনে, কাটবে কেমনে? তাই ওই নারীর গায়ের কাপড় সরাচ্ছে তল পেটের কাপড়, তার নাভির নিচের কাপড় সরাতে হবে। এখন নাভির নিচের কাপড় কতটুকু সরালে চলে আর কতটুকু না সরালেও চলে, এটা কিন্তু ডাক্তার ঠিকই জানে। ওই মহিলা তো শুয়ে আছে, তার তো কিছু করার নাই। এখন ডাক্তার সাহেব যদি মনে করে এই চান্সে আমি তার লজ্জাস্থান, তার দেহ, তার রান, তার অন্য অংশ দেখে নেই, তার বুকের কাপড়টা না সরাইলেও চলতো। কারণ সিজার তো আর বুকে হয় না, সিজার হচ্ছে তার তল পেটে, বুকের কাপড় সরানো কি দরকার? কিন্তু ডাক্তার মনে মনে ভাবলো এই মেয়েটার বুক কেমন সুন্দর, আমি একটু এটাও দেখে নেই। তাই সে ওই চান্সে বুকও দেখলো, পেটও দেখলো, যেখানে দেখা দরকার ছিল না। আমার আল্লাহ বলে ইয়ালামু খায়িনাতাল আয়ুন, তোমার চোখ যে খেয়ানত করছে দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহ সেটাও জানি, আমি সেটাও জানি। ওয়া মা তুখফিস সুদূর, কোন আশায় কোন চিন্তায় এটা করেছ, অন্তর কি লুকাইছে আমি সেটা জানি। হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে, সিনফান মুশাতা। এক দল হলো পদাতিক, ওয়া সিনফান রুকবানা, আরেক দল হচ্ছে আরোহী, ওয়া সিনফান আলা উজুহিহিম, আরেক দল হচ্ছে পা উপরে তার মাথা নিচে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, একটা সময় আসবে ইসরাফিলের সিংহার ফুৎকারে কবর খুলে যাবে, মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে, হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলাম, প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ, কারো গায়ে কাপড় থাকবে না। কবর থেকে মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেটের শিশু যেমন আসে খতনা ছাড়া, গোরলা মানে খতনা নাই, খতনাবিহীন তুলবে, ও উরাতা কাপড়বিহীন তুলবে, ও হুফাতা এবং তার পায়ের তলায় কোনো জুতা থাকবে না। কাপড়বিহীন, জুতাবিহীন, খতনাবিহীন হাসরের ময়দানে উঠল, উঠে একদল হাঁটতে শুরু করবে। তারা হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে চলে যাবে।
ওই মানুষগুলো হাসরের ময়দানে গিয়ে দেখবে হাসরের ময়দান তামা দিয়ে প্রস্তুত করা আছে। আল্লাহ তাআলা আগ থেকে তামা দিয়ে হাসরের মাঠকে রেডি করবেন। ওয়া সিনফান রুকবানা, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ, হাঁটতে হবে না, হাসরের ময়দানও যেতে হবে না। তারা কবর থেকে উঠেই দেখবেন কবরের পাশে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতারা দাঁড়ায় আছে। তাদের জন্য আল্লাহ জান্নাতের গাড়ি পাঠাবে, বাহন পাঠাবে। সেটা কি মার্সিডিজ ভ্যান, না ল্যান্ড ক্রুজার, না ফাজারো জিপ, আমরা জানি না, না সেটা পার্সোনাল হেলিকপ্টার। আজকের জগতে এগুলো দামি বাহন, অথচ আজ থেকে 200 বছর আগে হেলিকপ্টারও ছিল না, এই পাজারো জিপও ছিল না। এমনও হতে পারে পৃথিবী যদি থাকে আজ থেকে 200 বছর পরে এই হেলিকপ্টারের কোনো দাম থাকবে না, এমন কিছু আবিষ্কার হবে এই পাজারো জিপও কেউ আর চলবে। যারা বিজ্ঞান নিয়ে কম বেশি লেখাপড়া করেন তারা ইতিমধ্যে শুনেছেন যে এমন কিছু গাড়ি তৈরি করা হচ্ছে যেগুলো তেল লাগবে না, শুধু পানি দিয়েও চলবে। এমন কিছু গাড়ি আবিষ্কার হচ্ছে যেগুলো ড্রাইভার লাগবে না, ওটাকে ইনস্ট্রাকশন দিলে নিজে নিজে চলবে। পৃথিবীর বিভিন্ন দেশে এখনো ড্রাইভারবিহীন ট্রেন আছে না নাই? ট্রেন আছে, আমি নিজেও চড়েছি একাধিক জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে। মালয়েশিয়াতে চড়েছি, দুবাইতে চলেছি, আপনার আর কোথায় কোথায় চড়েছি মনে নাই, দুবাইতে না কাতারে, আরও কোথায় কোথায় চড়েছিলাম, যেখানে ইলেকট্রিক ইঞ্জিনওয়ালা ট্রেন, ড্রাইভারের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোন বাহন পাঠাবেন তিনি জানেন, যেটা আল্লাহর সাথে মুনাসেব, এমন সর্বোত্তম বাহন তিনি পাঠাইয়া দেবেন কবরের পাশে। ফেরেশতারা তাকে কবর থেকে তুলবে, গাড়িতে তুলবে। এই গাড়িটা হাসরের ময়দানে ঢুকবে না, ডিরেক্টলি এই গাড়িটা আরশে আজিমের নিচে চলে যাবে। এবং সেখানে যারা বসবে শুধুমাত্র এক ওয়াক্ত ফরজ নামাজের টাইম যতটুকু 8 থেকে 10 মিনিট সময় তারা সেখানে থাকবে। তারপরে সেখান থেকে বিনা প্রশ্নে, বিনা কষ্টে, বিনা শাস্তিতে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। যে মানুষগুলো আরশে আজিমের নিচে যাবে তারা হলো 8 দল। কয় দল? একটা হাদিস বিখ্যাত, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 গ্রুপ মানুষ যারা আরশে আজিমের নিচে থাকবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। এই হাদিসে আছে 7 জনের কথা, কিন্তু ভিন্ন আরেকটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল ভিন্নভাবে আরেকজনের কথাও বলেছেন। তো 7 আর 1 যোগ করলে কত? 8 দল মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে দেবে। আপনারা যে হুজুরদের মাহফিল আগে শুনছেন বিনা হিসাবে জান্নাত, শোনেন নাই? এই 8 দল গ্রুপ, এই 8 গ্রুপ আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে যাওয়ার পর অন্যরা তো হেঁটে হেঁটে হাসরের ময়দানে চলে গেল। হাসরের ময়দানে যারা ঢুকবে তারা থাকবে 50,000 বছর। কত বছর? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এটা কোরআনের আয়াত। কিন্তু আখেরাতের ব্যাপারে মন গড়াও আজ চলে না, দলিল লাগে। কারণ আখেরাত তো আমরা দেখি নাই, এই জন্য প্রতিটা কথাই ওহী নির্ভর হওয়া লাগে। যেহেতু আমার চোখের বাহিরে আল্লাহ নিজে বলছে হাসরের ময়দানে উপস্থিত লোকেরা থাকবে 50,000 সানা, 50,000 বছর। এবং সে 50,000 বছরে তারা একজনেও কদম নাড়তে পারবে না। যাকে যেভাবে ঢুকানো হবে ঠিক এইভাবে দাঁড়াইতে হবে, পা নাড়ার সুযোগ নেই। আমি আখেরাত নিয়ে একটি বই লিখেছি, আমার লিখা মোটা 8টা বই আছে, তার মাঝে এটা সবচেয়ে মোটা বই। এই বইটা আমি আখেরাত নিয়ে 500-র উপরে হাদিস এনেছি, প্রায় 400 পৃষ্ঠার বই। এই বইটা লিখার সময় আমি একটি হাদিস পেলাম যেটা আমি লিখার আগে পাইনি। সেটা হচ্ছে হাসরের ময়দানে মানুষের জন্য 2 কদম রাখার যতটুকু জায়গা এর চেয়ে বেশি বরাদ্দ থাকবে না।
মানে যারাই হাসরের ময়দানে ঢুকবে তার জন্য বরাদ্দ মাত্র 2টা পা রাখার জায়গা, তো সে নড়বে কেমনে? জায়গা তো নাই। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, আপনাকে যদি বলা হয় যে 1 ঘন্টা ফায়ের উপর দাঁড়ায় থাকবা, লড়বা না, কষ্ট হবে না? দেখবেন যে 20-30 মিনিট পরে কিন্তু পা জিমজিম জিমজিম শুরু করে দেবে। যদি বলা হয় যে 1 দিন দাঁড়ায় থাকবা, আপনি পারবেনই না, দেখবেন 2-3 ঘন্টা পরে পা অবশ হয়ে উঠতেছে। হ্যাঁ, যদি আপনাকে বলা হয় যে হাঁটো, চলো, তাহলে আপনি সারাদিনও হাঁটতে পারবেন, হয়তো ক্লান্ত হবেন, কিন্তু পা অবশ হবে না। কিন্তু দাঁড়াই রাখতে রাখলে আপনি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না, আর 50,000 বছর পা নাড়াতে পারবেন না। এবং হাশরের ময়দান হবে তামা দিয়ে বানানো। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفراء كقرصة النقي ليس فيها علم لأحد। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ তাআলা হাশরের ময়দানটাকে তামা দিয়া বানায় রাখবে, কারণ হচ্ছে সূর্য থাকবে মাথার উপরে, সূর্যের তাপ যদি তামার মাঝে পড়ে 1 সেকেন্ডের মাঝে পুরা তামার জমিন গরম হয়ে যাবে। সহিহ মুসলিম আছে, তুদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদার মিলিন। মানুষ হাশরের ময়দানে উলঙ্গ ঢুকবে, জুতা নাই, খতনা নাই, কাফর নাই, পায়ের তলা গরম হলে জুতা না থাকলে দাঁড়াবে কেমনে? তাও তো 1-2 দিন না, কত বছর? নবীজি বলছেন সে হাশরের ময়দানে ঢুকেই দেখবে সূর্যটা মাথার উপরে কামিকদার মিলিন। মিল শব্দের 2টি অর্থ করেছেন মুহাদ্দিসরা। একটা হলো মাইলকে আরবিতে মাইলুন মিলুন বলা হয়, 1 মাইল উপরে। আরেকটা অর্থ করেছেন সুরমাদানি শলাকার দূরত্বে। চোখে সুরমা দেওয়ার জন্য যে শলাকা আছে ওইটা তো অতটুকু মাত্র লম্বা হয়, ঠিক সূর্য মাথার উপরে 2 আঙ্গুল 3 আঙ্গুল উপরে থাকবে। আমার বন্ধু এভাবে চলে যাবে, আবার ঘাম বের হবে, মানুষ ঘামের মাঝে ডুবে যাবে। একদল লোক থাকবে 50,000 বছর। এবার আরেক দল লোক, 3 নাম্বার দল, যারা হাশরের ময়দানে উঠলো, কবর থেকে ওঠার সাথে সাথে আলা উজুহিহিম, অদৃশ্য শক্তি তাদেরকে উল্টাইয়া দেবে। মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে। আল্লাহ উল্টাইয়া দেবে, কারণ তারা দুনিয়া উল্টা চলছে, এখানে বেশি উল্টা চলছে আর কি। শুধু পাপ করে নাই, পাপকে জায়েজ মনে করছে, শুধুমাত্র জুলুম করেনি, জুলুমকে জায়েজ বানিয়েছে। তারা উল্টে যাবে। দুনিয়ায় যারা উল্টা চলো, হাশরের ময়দানে আল্লাহ উল্টাবে, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু উল্টানোর ডিজাইনটা কি জানেন? মুখের উপরে উল্টাবে। তো মানুষ যখন তার পা উপরে মাথা নিচে, তাহলে তো মাথার উপরে না উল্টানোর কথা। কিন্তু নবীজি বলছেন সিনপান আলা উজুহিহিম। উজুহুন শব্দটা 1 বচন হলো ওয়াজহুন। ওয়াজহুন মানে কি? চেহারা। চেহারার উপরে উল্টাবে, তাহলে মাথাটা একটু বাঁকা হয়ে যাবে। এই চেহারা থুতনি মুখের উপরে আল্লাহ উল্টাইয়া দেবে। কারণ হচ্ছে দুনিয়া যারা পাপিষ্ঠ, অধিকাংশ পাপ করে কি দিয়ে? মুখ দিয়ে। মিথ্যা বলেছে মুখ দিয়ে, হারাম খেয়েছে মুখ দিয়ে, সুদের টাকা ঘোষের টাকা দিয়ে আপেল আঙ্গুর খেয়েছে মুখ দিয়ে। এই মুখ দিয়ে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়েছে। আল্লামা সাইদির বিরুদ্ধে পর্যন্ত মিথ্যা সাক্ষী দিছে। এমন জালেম আছে না নাই? এমন সোনার মানুষটাকে তারা মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে আসামি বানাইয়া 12-13 বছর জেলখানায় পচাইল, ফাঁসির আসামি বানাইল নাকি। তোমরা যারা মিথ্যা সাক্ষী দাও, মুখে যা আছে তাই বলো, দোকানে বসে বসে ইসলামওয়ালাদের সমালোচনা করো, আল্লাহ তাআলা বলে আমি তোকে উল্টাইয়া ছাড়ব, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। এই লোকগুলো হাশরের ময়দানে ঢুকতেও পারবে না। ওদেরকে হাশরের ময়দানে ঢুকার আগে আল্লাহ তাআলা বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের জন্য সেদিন বিধান দাঁড় করাবো না, তাদের কোনো হিসাবও নেব না, বরং ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলা হবে যাও, এই যে উল্টা লোকটা আছে না, তার পায়ের তলায় ধর,
এবং তার মাথার অগ্রভাগের চুলে ধর নাওয়াসি নাসিয়াতুনের বহু বছর নাওয়াসি মানে কপালের অগ্রভাগ, এই অগ্রভাগের চুলের মাঝে ফেরেশতা এসে শক্ত করে ধরবে এবং কদমের তলায় পায়ের তলায় ধরবে, ধরে উল্টা করে ফুটবলের মতো মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে, বলবে তোর মতো জালেমের কোনো হিসাব দরকার নাই। হাসরের ময়দানে যায় না আর সে আজিমের নিচে আছে 8 গ্রুপ মানুষ। ওই 8 গ্রুপের আলোচনা আমি বইতে এনেছি, আমার বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, যাওয়ার সময় নেবেন। ও হিরানায় পরকাল, পুরা পরকাল কায়নার মতো তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। 8 গ্রুপ, তারা জান্নাতে চলে গেল হিসাব নিকাশ ছাড়াই, হিসাবে ইয়াসিরের মাধ্যমে। একদল বিনা হিসাবে জাহান্নামে চলে গেল। তাহলে থাকলো আর কয় দল? ওনারা কোথায় আছে? হাসরের ময়দানে। আল্লাহ তাআলা এক পর্যায়ে প্রকাশিত হবেন এবং তাদেরকে হিসাব দেওয়ার জন্য ডাকবেন। এটাই আলোচনার মূল জায়গা ছিল, এখানে ফিরে এসে আলোচনা শেষ করে দিতে চাই। এবার গর্দান থেকে আমলনামা বের করে আল্লাহ তাদের হাতে দিয়ে বলবেন আমলনামা পড়ো। তখন আমলনামায় যা আছে পরে হিসাব দিতে হবে। এজন্য দুনিয়া হিসাবের কথা মাথায় রাখো, যত অঙ্গ আছে সব অঙ্গ সাক্ষী দেবে।